আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। মাওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন জানিয়েছেন তারেক রহমান। অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের। রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে জানিয়েছেন প্রসিকিউটর। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন জানিয়েছেন সিইসি। ঢাকা, গোপালগঞ্জ সহ 4 জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিপি। লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন, ফেসবুকে আউট লিখেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা। মাওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন জানিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মাওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। রবিবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ওই বাণীতে তারেক রহমান বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তিনি বলেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রভাত পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। মাওলানা ভাসানী দেশ মাতৃকার মুক্তির পথ চিরস্মরণীয় হয়ে থাকবেন। আলেমদের নিয়ে অসলভ মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের। দেশের বিজ্ঞ আলেম ওলামদের নিয়ে কোনো অসলভ মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার 16 নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, যারা সত্যি জামায়াতে ইসলামকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো, কোনো বিজ্ঞ আলেম ওলামাকে নিয়ে দয়া করে কোনো অসলভ মন্তব্য করবেন না। সতর্ক করে তিনি লিখেন, যদি কেউ এমনটি করেন তবে ধরে নেওয়া হবে তিনি আসলে জামায়াতে ইসলামকে কোনোভাবেই ভালোবাসেন না। রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে জানিয়েছেন প্রসিকিউটর। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলা রায় 17 নভেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। রবিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য তারা আবেদন করেছেন। তিনি বলেন, আমরা ট্রাইব্যুনালে তার শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি। শুধু তাই নয়, একই সঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিকটিম বা শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছে। তিনি আরো বলেন, ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশই দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নিবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন জানিয়েছেন সিইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। রবিবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ইসি দ্বিতীয় সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালকের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শীঘ্রই নির্বাচন
নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে চাই কমিশন। এএমএম নাসির উদ্দিন বলেন, আচরণবিধি সঠিকভাবে পালন করা হলে নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এর জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই রাজনৈতিক দলগুলিকে নিজেদের কর্মীদের আচরণবিধি সম্পর্কে ব্রিফ করার অনুরোধ করছি। কেননা নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না। এর জন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অপরিহার্য। এদিন সকাল ও বিকেলে 2 পর্বে 12টি দলকে সংলাপে ডেকেছে ইসি। সকালে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। এ সময় সংলাপে অংশ নিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না, সে বিষয়ে ইসি সহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে। ঢাকা, গোপালগঞ্জ সহ 4 জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার 17 নভেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার 16 নভেম্বর বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার জন্য গত বৃহস্পতিবার এদিন ধার্য করে দিয়েছিলেন। ট্রাইব্যুনালের ওপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন, ফেসবুকে আউট লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আব্দুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে আউট লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতর পরিবার অভিযুক্ত ওই ছাত্রদলের সদস্য কাউসার হোসেনকে দায়ী করেছেন। শনিবার 15 নভেম্বর রাত 8:30টার দিকে চন্দ্রগঞ্জ মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম নিহত হন। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন অভিযুক্ত কাউসার। এরপর রাত 9টার দিকে তিনি ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে আউট লিখেছেন। নিহতর পরিবার অভিযোগ করেছে এটি হত্যা ঘটনাকে ইঙ্গিত করে দেয়া হয়েছে। কাউসার হোসেন জানিয়েছে ভিডিওটি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেছেন ঘটনার সময় তিনি লতিফপুর বাজারের মোস্তফার দোকানে ছিলেন এবং কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে বাজারে ঘোরাফেরা করেছেন। নিহত আবুল কালামের স্ত্রী ফেরদৌসী আক্তার বলেন, আমার স্বামীকে খুন হওয়ার পর কাউসারের পোস্ট করা ভিডিওটি কাকতালীয় নয়, এটি হত্যার ঘটনাকে ইঙ্গিত করে করা হয়েছে।